বসিরহাট আল্লামা হুজুরের স্মৃতি উপলক্ষে ঠান্ডা বন্ধ করে দাও। বসিরহাট আল্লামা হুজুরের স্মৃতি উপলক্ষে তো তিনি আমাদেরই মতো সমাজের একজন মানুষ ছিলেন, কিন্তু তার জীবনটাকে তিনি সাধনার উপরে দাঁড় করিয়েছেন। তার জীবনের প্রথম সাধনা ছিল ইলম অর্জন করা। দ্বিতীয় একটি সাধনা হলো আধ্যাত্মিকতা অর্জন করা। তৃতীয় একটি সাধনা হলো কিতাব লিখে বাঙালি মুসলমানদের চোখ ফোটানো। তার আরেকটি সাধনা হলো বাঙালি মুসলমানদের কাছে ইসলামের পক্ষে ওয়াজ নসিহত আলোচনা করে মানুষকে হেদায়েতের পথে ফেরানো। সুবহানাল্লাহ বলে। এই যে কাজগুলো তিনি করেছেন, যদি আমরা পাটে পাটে তার এই জীবনের কাজগুলোকে যদি শুনি এবং লক্ষ্য করি তা বুঝবো এই সমাজে জীবন কাটাচ্ছে। কিন্তু তার জীবনের কর্মকাণ্ডের সঙ্গে আমাদের জীবনের কর্মকাণ্ডের কোনো মিল নেই, বরং সে জীবন আলাদা একটা আদর্শে গড়া জীবন। এই জন্যই আমাদেরকে শোনার আগে এই ভিত্তিমূলক কথাগুলো আগে শুনতে হবে, তারপরে কয়েক মিনিট কথা বলবো। ভাই, তিনি দ্বীনের এলেম, যাকে আমরা এক কথায় বলতে পারি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্যই তার জীবনের বুনিয়াদি তালিম, বুনিয়াদি শিক্ষা শুরু করেছিল। তো সেই বুনিয়াদি শিক্ষা থেকেই তিনি এক বিদগ্ধ আলেম এবং সারা বাংলার একজন শ্রেষ্ঠতম ধর্মীয় লেখকে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। তার জীবনের নিজস্ব সাধনা ছাড়া আল্লাহ পাকের পক্ষ থেকে একটা খাস দান আল্লাহ তাকে দিয়েছিলেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে, খিজির সঠিক বিচারে নবী নন, তিনি একজন আল্লাহর ওলি। যদিও ওলি হিসাবে তার মর্যাদা গুণ এত বেশি যে মানুষের কাছে প্রচার লাভ করেছেন খিজির আলাইহিস সালাম হিসাবে। আর আলাইহিস সালাম এই শব্দটি ব্যবহার করা হয় নবীদের ক্ষেত্রে, আর পীর ওলিদের ক্ষেত্রে মুর্দা ইন্তেকাল করলে তাদের জন্য ব্যবহার করা হয় রহমাতুল্লাহ আলাইহি। কিছু বুঝতে পারছেন কি আমার কথা? তো তিনি যখন আল্লাহর ওলি, তাহলে তার পক্ষে খিজির রহমাতুল্লাহ আলাইহি হওয়াটা ছিল বাঞ্ছনীয়। কিন্তু তিনি ওলি হওয়া সত্ত্বেও এত উচ্চাঙ্গের আল্লাহর ওলি, এত আধ্যাত্মিক জ্ঞানমুখর তিনি, এবং তিনি এত অন্তর খোলা মানুষ ছিলেন যে তার নামের সঙ্গে জোড়া হয় খিজির আলাইহিস সালাম। বসিরহাট আল্লামা হুজুরের বাড়ি ছিল টাকি নারায়ণপুরে। তিনি ওইখান থেকে, তখন টাকি রোড তৈরি হয়নি, ওইখান থেকে হেঁটে হেঁটে প্রায় 12 কিলোমিটার রাস্তা, কিছু কম বেশি, কাদা চটকিয়ে আসতেন বসিরহাট টাউন হলের এক মাদ্রাসায় পড়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন, আর একটু মন খুলে বলেন। আমি আগেই বলেছি মহামনীষীদের স্মৃতিচারণ, তাদের জীবন চরিত্র শ্রবণ, ওর ভিতরে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা, অনেক জ্ঞান। আপনি এতটুকু কথা একটা বুঝুন,
ভাই প্রত্যেকটা ইমানদার মুসলমান নারী পুরুষের জন্য রাসূলুল্লাহ বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের পক্ষে প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। আবার বলছি, প্রত্যেকটা মুসলমানের জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। তার কারণ আল ইসলামু আদ-দীনুল ইলমি, ইসলাম হলো একটা জ্ঞানের ধর্ম। অজ্ঞানতার সঙ্গে এটাকে পালন করা যায় না। এই জন্য প্রত্যেকটা নারী পুরুষকে নিজের পাক নাপাকি, উজু, গোসল, নামাজ কালাম, নামাজের সুরো, দোয়া এবং নামাজ সংক্রান্ত মাসলা মাসাইল, এগুলোকে প্রত্যেকটা ইমানদার মুসলমানকে শিখতে হয়। তবে তার পক্ষে সুচারু রূপে, সঠিক রূপে ধর্ম করা সহজ। কথা বুঝতে পারছেন? যার যেটা দরকার সেটা তার শেখা ফরজ। যেমন গরিব মানুষের জন্য যাকাতের মসলা জানা ফরজ নয়, কারণ তার টাকা নাই। কিন্তু ধনীর টাকা আছে, তার পক্ষে যাকাতের মসলা শেখা জানা ফরজ। ভাই যে মানুষটার হজ ফরজ হয়েছে, ওই মানুষটার পক্ষে হজ সংক্রান্ত জ্ঞান জোগাড় করা ফরজ। শুধু টাকা আছে, প্লেনের টিকিট কাটলাম আর সময়ে উড়ে চলে গেলাম মক্কায়, হজ হয়ে গেল, ব্যাপারটা এত সহজ নয় ভাই। যেটা সাধারণত আমাদের দেশের লোকেরা করে, টাকা হয়েছে, হাজি গ্রুপের সঙ্গে ঢুকে পড়লো, হজ করে চলে এলো। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এহরামের কাপড়টা পরে আর 2 রাকাত সুন্নতুল ইহরামের নামাজ পড়ে মাথার টুপিটাকে খুলে তাকে এখন নিয়ত করতে হবে ওমরার জন্য, আর সঙ্গে একটা দোয়া পড়তে হবে। তো ওই নিয়তটা কি আর এই দোয়াটা কি, ভদ্রলোক খবর রাখে না। এই শুনতে পাচ্ছেন আমার কথা? কিছুক্ষণ গল্প করি, শুনে বাড়ি যান। ভদ্রলোক খবর রাখে না, অথচ হজ করে চলে এলো, গ্রামের মানুষ আত্মীয় স্বজনের কাছে পরিচিত হয়ে গেল, অমুক হাজি সাহেব। প্রিয় ভাই, তো আমি কি বলেছি আপনাকে, যিনি যে কাজ করতে যাবেন সে সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান জোগাড় করা তার জন্য ফরজ। তো প্রত্যেকটা সাবালেক সাবালিগা মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। পুরুষেরা নামাজ পড়বে জামাত সহ মসজিদে, মেয়েরা নামাজ পড়বে তার ঘরের নির্দিষ্ট জায়গায়। পুরুষ মসজিদে যে সওয়াব পাবে, মেয়েরা ঘরের নির্দিষ্ট জায়গায় নামাজ পড়ে সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ হবে না? জি। এখন আপনি বলুন, যে পুরুষ আর যে মহিলা পাক না পাকি বোঝে না, উজু গোসলের নিয়ম কানুন জানে না, নামাজের নিয়ত সুরো দোয়াগুলো শিখিনি, নামাজ সংক্রান্ত মাসলা মাসাইল শিখলো না, বিশ্বাস করুন, রাগ করেন না, তার নামাজ আর উঠবোস দুটোই সমান। মুসল্লিদের ভাগ করুন, একাংশ মুসল্লি আছে ওয়াক্তিয়া, আর একাংশ মুসল্লি যারা ওয়াক্তিয়া তারা জুমা এবং ঈদেও জড়িত, আর একাংশ মুসল্লি আছে ওয়াক্তিয়া নামাজের সম্পর্ক নাই, শুধু জুমাটা পড়ে, ঈদটা পড়ে। আর একাংশ মুসল্লি আছে না পড়ে ওয়াক্তিয়া নামাজ, না পড়ে জুমা, শুধু ঈদটা পড়ে। কথা ঠিক না বল? এখন ঈদের দিনে ঈদের ময়দান কানায় কানায় ভরা,
জায়গা আরো একটু বড় হলে ভালো হয়। আচ্ছা বলেন, যারা জুমা পড়ে না, যারা অক্তীয় নামাজ পড়ে না, ঈদের দিনে ময়দানটাকে এরা ভরিয়ে তুলেছে, আপনার মন কি বলে? এই নামাজের নিয়ত, নামাজের দোয়া, নামাজের সূরাগুলি, নামাজের তাসবিহগুলি, এ কি সব জেনে বুঝে নামাজ পড়তে গেছে মনে হয়? না বলেন, ও তো শুধু পরিবেশ রক্ষা করতে গেছে। সম্মানিত ভাইরা আমার, এই কথাগুলো আমি এই জন্যই শোনালাম, আপনাদেরকে শুনিয়েছি। বসিরহাট আল্লামা হুজুরের বাড়ি টাকি নারায়ণপুরে, ওইখান থেকে হেঁটে আসতেন এলেম শেখার জন্য, জ্ঞান অর্জনের জন্য। বসিরহাট টাউন হলে কম বেশি 12 কিলোমিটার রাস্তা। তখন পাকা হয়নি, তখন ঢালাইয়ের রাস্তা হয়নি, ছিল গোটাটাই কাঁচা কাদার রাস্তা। কম বেশি 6 মাস থাকতো কাদা, আর বাকি 6 মাস শুকালো থাকতো গোদা বাংলায় উদ্র খেদ্র। ওই রাস্তা বয়ে হেঁটে আসতেন। আজকের যদি আমি কোড়াপাড়ার ওই সমস্ত অজ্ঞ মূর্খ নামাজীদেরকে বলি, বাবা নামাজ তো পড়া ফরজ, তো ভাইরা এক কাজ করুন, মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আপনাদের সারাদিনের মার্কেটে কিংবা হাটকলার কাজ শেষ করে দিয়ে মুয়াজ্জিন সাহেবের কাছে কিংবা ইমাম সাহেবের সঙ্গে একটু সময় নেন। আমরা 20টা যুবক কি 20টা মানুষ আপনার কাছে এশার নামাজ পড়ে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা বসবো এবং আমাদের অজানা জিনিসগুলোকে একটু শিখবো, যাতে আমরা চোখলা নামাজটা পড়তে পারি। একটু বুকে হাত দিয়ে বলুন না, কোড়াপাড়া মানে বিরাট বুদ্ধিষ্ট গ্রাম, তার মানে আমি বিশ্বাস করি না যেতনা পুরুষ রয়েছে এরা নামাজ কালামের মশলা আর পাকনা পাকি আর উজু গোসল সবাই জানে। রাগ করছেন আমার কথায়? চ্যালেঞ্জ করেন আমার সঙ্গে। আমি জুমার দিন ওই মসজিদের গেটের সামনে দাঁড়াবো, আর চেতনা লোক বার হবে একটা করে নামাজের মশলা জিজ্ঞাসা করব। যদি 100 জনের মধ্যে 70 জন ফেল না করে, ওইখানে শত শত লোকের সামনে উদ্বোস করব। কি হচ্ছে আজকের বসে স্মৃতি সভা? আমি তো সবে তার জীবনের গোড়ার খাতায় হাত দিলাম, সেখানেই হাত দিয়ে দেখছি তিনি এলেম অর্জনের জন্য দিনে 12 মাইল পথ এসেছেন আর 12 মাইল পথ বাড়ি ফিরে গেছেন। এ কষ্টের মূল্য দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, আমরা হাটখোলায় গটরা দিচ্ছি, চায়ের দোকানে, ক্লাবে, রাজনীতির গল্প, 10 কদম হেঁটে মসজিদে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেবের কাছে বসে একটু কোরআন শিখবো, একটু উজু গোসল শিখবো, নামাজের জরুরি মশলা মাসাইলটা শিখবো, কিছু দোয়া কালাম গুলো শিখবো। এতটুকু সময়ের ত্যাগ শিকার, এতটুকু কষ্ট, এতটুকু মেহনত করার লোক আজও 100 জনের মধ্যে 70 জন নেই। অথচ নামাজের কাতার ভর্তি। কি হবে? বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের জীবন চরিত্র শুনে লাভটা কি? যদি তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেরা যদি উৎসাহিত না হতে পারলাম, তাহলে লাভটা কি? একটু ভাবুন। আজকে যদি আমার মায়েদের কথা বলি, মাশাআল্লাহ কিছু মায়েরা বসেছেন ওয়াজ শোনার জন্য। কারা ঘরে শুনছেন আমার দেখার দরকার নেই। যারা অন্তত মাহফিলের কাছে এসেছেন কিছু কথা শোনার জন্য, ভাই নিশ্চিত এর জন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু মায়েদের জীবন, মায়েদের ধর্ম আচরণটাকে একটু যদি সমীক্ষা করি, তো আমি একটা কথা বলি, আমার বাস্তব অভিজ্ঞতা। গল্প বলে কারোর ঘাড়ে দোষ চাপাবো ওটা আমার নীতি নয়, বাস্তব অভিজ্ঞতা বলছি। মুসলিম সমাজে পুরুষদের তুলনায় মেয়েরা কোরআন শরীফ পড়তে আগ্রহী বেশি এবং শেখেও বেশি।
100টা যুবককে যদি দাঁড় করানো যায়, আমার বিশ্বাস 90টা যুবক কোরআন পড়তে জানে না। সিরিয়াসলি 10টা জানতে পারে। ঠিক উল্টো মেয়েদেরকে যদি আপনি সার্ভে করেন তো দেখবেন 100টা মেয়ের মধ্যে 90 জন কোরআন পড়তে জানে, 10 জন পড়তে জানে না। কারণ একদম গোদা বাংলায় মেয়েগুলোরে বেদিতি হবে, এই জন্য ঠেংরে মুংরে থেতো মেতো করিয়ে বাপগুলো একটু কোরআন শেখায়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আর জানে ছেলে মানে সোনার আংটি, ব্যাঁকাচোরা হলু, ওজন তার কমছে না, যা আছে অতি 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ পাওয়া যাবে। কোরআন শেখানোর পিছনে সময় নষ্ট করলাম নাকি? হায় হায়। যদি বলেন হুজুর আপনি কেমনে বুঝলেন, আমি আপনার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বাপ, মেয়েটা যে বাপের, ছেলেটাও সেই বাপের। তাহলে যদি মেয়েটার কোরআন শেখায় নামাজের জন্য, মেয়েটার কোরআন শেখায় কবরের আযাব থেকে বাঁচানোর জন্য, মেয়েটার কোরআন যদি শেখায় জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তো সেই বাপের ছেলেটা কোরআন পড়তে জানে না, তাহলে তার কি কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচার দরকার নেই? এই কথা বলেন আছে তো? তাহলে মেয়ের শেখালো, ছেলে শেখায়নি কেন? অতি প্রমাণ হচ্ছে ও মেয়ের আযাব থেকে বাঁচানোর জন্য শেখায়নি, নামাজি বানানোর জন্য সব বাপে শেখায়নি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শেখায়নি। অধিকাংশ বাপেরা মেয়েদের কোরআন শিখিয়েছে বিয়ে দিতে হবে তাই। কি লাভ হবে? কি লাভ হবে? বিয়ে তো হয়েই যাবে, কিন্তু নিয়তের ত্রুটিতে সওয়াব থেকে ভিতের আঙ্গুল, বুড়ি আঙ্গুল কিচ্ছু পাওয়া যাবে না, বেকার। আসছে আশ্চর্য ব্যাপার যে আমার সমাজের যুবক ছেলেগুলোকে যদি বাপ মা সজাগ হয়ে এদেরকে অন্তত একটু কোরআনিয়া মক্তব মাদ্রাসায় যদি পড়তে দিত, তাহলে যুবকগুলোর ভিতরে অন্তত ন্যূনতম কোরআন পড়ার প্রবণতা, মনোযোগটুকু আমরা খুঁজে পেতাম। নাই নাই। এর পরের কথা বলি বাবু, বাপ মার ত্রুটি কতটা আমি জানি না, তবে এইটুকু বলতে পারি, বর্তমান যুব সমাজকে যদি দ্বীন শিক্ষা না দেওয়া হয়, ইসলামকে যদি না শেখানো হয়, তাহলে এটা যুবকদের ব্যক্তিগত দোষ যতটা, বাপ মার দোষ কোনো অংশে কম নয়। যদি 80 বছরের একটা বুড়ো বলে যে আমার কোরআন শেখা হয়নি, খানিকটা যুক্তি আছে, মেনে নেওয়া যায়। কারণ তখন দেশে ঘরে এত মক্তব, এত মাদ্রাসা, কি মডেল মাদ্রাসা, এত হাফেজ, এত আলেম, এত মসজিদের ছড়াছড়ি, এত মাদ্রাসার ছড়াছড়ি ছিল না। ফলে ওই বয়সের একটা বৃদ্ধ মানুষ যখন কিশোর ছিল, তাদের সময়ে এত দ্বীনি শিক্ষার প্রভাব ছিল না, ফলে শেখা না হতে পারে। কিন্তু আজকের যুবক বলতে পারবে না যে আমার শেখা হয়নি মাদ্রাসার অভাবে, শেখা হয়নি হুজুর পাইনি তাই, শেখা হয়নি হাফেজ সাহেব পাইনি তাই, শেখা হয়নি মাদ্রাসা পাইনি তাই। এ কথা বললে আজকের যুবকের জন্য আর খাটবে না। তাহলে এই যুবকগুলো যখন কিশোর ছিল, আমরা বাপেরা এদের পড়তে দেইনি, এদের স্কুলে দিয়েছি, এদের মিশনে দিয়েছি। ভাই, যদি গরিব পরিবার হয় এদেরকে রোজগার করতে দিয়েছি, হাতের কাজ করতে দিয়েছি, সংসারে ডেভেলপমেন্ট করতে চেষ্টা করেছি। কিন্তু এই বাচ্চাটা আমার বাচ্চা, আমি মুসলিম, ওর এখনো বুঝ হয়নি, পরে ওর বুঝ হবে। তাহলে ওকে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে। সেই বাঁচার পথে পরিচালনা করাটাও আমার দায়িত্ব। ও পরে সেলাইয়ের কাজ করবে না, মাটির কাজ করবে না, অন্য কোথাও লেবারি করবে না, ও কলকারখানার শ্রমিক হবে না, ও গ্যারেজের মিস্ত্রি হবে
হবে ওটা পরে দেখা যাবে, কাজগুলো হালাল, যেটা করে খাবে খাবে, কিন্তু ও আমার মুসলিম ঘরের বাচ্চা হিসাবে ধর্ম শিখিয়ে ওর পরকালটাকে আমায় বাঁচাতে হবে। এটা অন্তত পক্ষে আর কারোর দায়িত্ব না থাক, বাপ মার দায়িত্ব থাকা উচিত ছিল। রাগ করেন না ভাই, এই সভাটা নাকি এরা 13 বছর দিচ্ছে, তো এইখানটায় তো আমার মনে হচ্ছে আমি আজকে প্রথম সভা করছি। তার মানে হতে পারে 13 বছরে আমার ভাগে প্রথম পড়েছে, এও হতে পারে। তাই হোক, তাতে আমার যতটুকু দায়িত্ব কর্তব্য পালন করছে। আমি কি বলতে চাইছিলাম বাবা, যে বাপগুলো যদি ছেলেগুলোকে না শিখিয়ে থাকে, এ ছেলে তুমি তোমার লাইফ স্টাইল চিনে ফেলেছো বাবা, তুমি তোমার বিলাসিতা বুঝে গেছো, কসমেটিক্সের জিনিস ব্যবহার করতে শিখেছো, তুমি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে শিখেছো, তুমি ফ্রি ফায়ার শিখেছো, পাবজি শিখেছো, মেয়েদের নগ্ন ছবি দেখতে শিখেছো, নাচিয়াতের নাচ দেখতে শিখেছো, তুমি মোবাইলে তাস খেলতে শিখেছো, তুমি জুয়া খেলতে শিখেছো, মোবাইলে ক্রিকেটার ফুটবল খেলতে শিখেছো, তাহলে তুমি অজ্ঞ নও, অ্যাবনর্মাল নও, তুমি বোকা নও, তোমার ভিতরে চেতনা আছে। বলি বাবা, বাপের ভুলটা না ধরে তোমার এই চেতনাশীল বয়সে নিজের টানে নিজে তো একটু যে কোরআনটা শিখে নিলি হতো। ভুল বলছে খুব, বলেন? হ্যাঁ, তুমি তো দুর্বল নও, অজ্ঞ নও, মূর্খ নও, অ্যাবনর্মাল নও, তোমার দুনিয়াবি ক্ষেত্রে যাবতীয় বিষয়ে তুমি যথেষ্ট সজাগ, যথেষ্ট তটস্থ, যথেষ্ট তৎপর। তাহলে বাপ তোমারে শিখতে দিয়েছিল কি দেয়নি, ওই সমালোচনা পর্যালোচনা বাদ দিয়ে এখনো তোমার হাতে যথেষ্ট সময় আছে। তুমি তো ইচ্ছা করলে নিজের কবর, নিজের হাসর, নিজের মিজান, নিজের সিরাত, নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি প্রয়োজনীয় জ্ঞানটা তো বাবা অর্জন করতে পারতে। 8 ঘন্টা সময় যেত দিনে, 8 ঘন্টা সময় যেত, 6 মাস 1 বছর দিলেই মিটে যেত, তার বেশি দিতে হতো না, অতি তোমার প্রয়োজন মিটে যেত। তুমি উজু, গোসল, পাক না পাকি, দোয়া, তসবিহ, কালাম সব শিখে ফেলতে। অনুরোধ করে বলি, আমি গোড়ায় বলেছি, কোন মহামনীষী বড় বড় মানুষদের স্মৃতিচারণ করলে তাদের থেকে শিক্ষা নিতে হয়, আর ওই শিক্ষাটা কাজে লাগালে আমাদের জীবনটা সুন্দর হয়। সম্মানিত ভাইরা আমার, আমি পরক্ষণেই মায়েদেরকে বলবো, সমাজটাকে খোঁজ করলে দেখতে পাওয়া যাবে এই সমাজে বেহায়া মহিলা রয়েছে, বেলেল্লাপনা মহিলা রয়েছে, বেপরদায় ঘোরা মহিলা রয়েছে, রাস্তার উপরে ড্যাং ড্যাং করে বেড়ানো মহিলা আছে এই সমাজে, মাজায় কাপড় বেঁধে ঝগড়া বাঁধানোর মহিলা আছে, সমিতি করার মহিলা আছে এই সমাজে, ব্যাংকে যাওয়ার মহিলা আছে, ডাক্তার বাড়ি যাওয়ার মহিলা আছে, বেবাড়ি নায়িকা সেজে যাওয়ার মহিলা আছে এই সমাজে, রীতিমতো আন্দোলন করতে যাওয়ার মহিলা আছে। আছে না? না, এরা কারা? এরা কারা? এরা তো হয় আমাদের মা, না হলে আমাদের স্ত্রী, না হলে আমাদের বোন, না হলে আমাদের মেয়ে, না হলে আমাদের ভাগ্নি, না হলে আমাদের ভাইজি। এরাই তো। এদের পর কে? এরা দূরের কে? কার সঙ্গে রক্তের সম্পর্ক নেই? যে কটা সম্পর্কের নাম বললাম, মা, মেয়ে, বোন কিংবা ভাগ্নি, ভাইজি, যেই হোক, কিংবা নিজের স্ত্রী, সবার সঙ্গে আমাদের এতটা গাঢ় সম্পর্ক যে একে অপরের সঙ্গে ব্লাডের সম্পর্ক। আচ্ছা, আমার ঘরের মায়েরা যদি আমি এই যে কথাগুলো বললাম এই জাতীয় কোনো কাজ করে তারা যদি জাহান্নামী হয় বাবা, তাহলে সেটা কি আমাদের একটু লাগা উচিত না?
একটু কথা বলেন। আমার বউটা জাহান্নামে যাবে, আমার কলিজার টুকরি আদরের দুলালি মেয়েটা জাহান্নামে যাবে, আমার ভাইজিটা জাহান্নামে যাবে, আমার বোনের মেয়েটা জাহান্নামে যাবে। তো এগুলো কি নিজেদের বিবেকে একটু দংশন করা উচিত? তো এরা তো পর না, এরা তো আদিবাসী না, এরা তো গুজরাটের মারাঠি না, জি এরা তো আমার ঘরে, এরা মুসলমান, এরা কলেমা পড়াবে। তাহলে এদেরও জাহান্নাম থেকে বাঁচা আর বাঁচানো, তাদের চেষ্টা করে বাঁচা উচিত। আর আমরা যারা অভিভাবক, আমাদের চেষ্টা করে তাদের বাঁচানো উচিত। প্রিয় ভাই, খুব গভীরতার সঙ্গে বুঝে বলুন তো, যে সমাজে এই জাতীয় অপরাধী মহিলা আছে, আমি আল্লাহর প্রতি ভরসা করে এটাও বলতে পারি, ওই সমাজে আল্লাহওয়ালি, দিনদার, পরেশগার, পর্দানশীনা, কোরআন পড়তে পারে এমন অনেক মা আছে না নাই? আজকের আমার সমাজের ধর্মহারা, কোরআন ভুলে যাওয়া, ইসলাম ভুলে যাওয়া, বাকি ঘরের মেয়েগুলো যদি এরা মসজিদে ইমামের কাছে যাবে না, ওরা মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে যাবে না, ওরা যদি মনে করত আমার রান্নার শেষে, আমার কাজের ফাঁকে, আমার অবসর পিরিয়ডে আমার অমুক যা সে ভালো নামাজি আল্লাহওয়ালি, আমি ওর কাছে যে একটু বসবো, আব্বাদের বাড়িতে যা শিখেছিলাম সেগুলো ভুলে ভেলে গেছি, ওর কাছে যে একটু উদ্ধার করব, নামাজটা পড়বো, একটু জিকির করব, একটু তাসবিহ পড়বো, কিংবা আমার অমুক চাস্তো শাশুড়ি কি আমার নিজের শাশুড়ি, সেও ধার্মিকা, সেও আল্লাহওয়ালি, তো আমার কাজের ডিউটির পরে আমি নিজের পরকালটাকে বাঁচানোর জন্য ওই শাশুড়ির কাছে যে একটু বসবো। খোঁজ নেন তো কটা পরিবারে, কটা মহল্লায় এই ধর্ম অবুঝ মেয়েরা ধর্ম বুঝদার মায়েদের কাছে যে নিজেদের পরকাল কবরের স্বার্থে কিছু শিখেছে। আমার থেকে আপনারা খোঁজ রাখতে পারবেন বেশি, কারণ আমি তো উড়ন্ত লোক আর আপনারা তো সমাজের প্রতিষ্ঠিত লোক, সমাজের খবর ভালো রাখেন। ভাইরা আমার, আমি কি বলতে যে এত কথা বলে ফেললাম, আমি শুধু এইটুকু কথা বলেছি যে বসিরহাট হুজুর টাকি নারায়ণপুর থেকে হেঁটে বসিরহাটে টাউন হলে আসতেন সেই যুগে লেখাপড়া শিখতে। কিসের লেখাপড়া? ইলমে দ্বীন, ধর্মের লেখাপড়া। তখন কাঁচা রাস্তা, কাদা চটকিয়ে আসতেন, 12 মাইল রাস্তা। এই ত্যাগ, এই সাধনা, এই উৎসর্গ, এই কষ্ট, আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে তার শতভাগের 1 ভাগ কষ্ট কি নিজেদের ধর্মটাকে ঠিক রূপে পালন করার জন্য আমরা একটু করতে পারি না বাবা? আমাদের সমাজ ব্যবস্থা হলো জি, তবু কোড়াপাড়ায় বলা যায়, কেননা কোড়াপাড়ায় যতগুলো সভা হয় কোথাও না কোথাও কম বেশি 1-8 যাওয়া হয়েছে। তো কোড়াপাড়ায় দেখা যায় প্যান্ডেলে, লাইটিং এ, গেটিং এ অপচয়টা হয় না। বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যায়, তো এক একটা সবার প্যান্ডেল খরচ 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ। কেমন মনে হচ্ছে মিথ্যা বলছি না সত্যি বলছি? হ্যাঁ, সত্যি বলছি। কোড়াপাড়ায় ওই অপচয়টা হয় না, এটুকু ঠিক। কিন্তু আমার বক্তব্য, তারপরেও সভা দেওয়ার লোক আছে, শেখার লোক কম। সভা দেওয়ার লোক আছে, আমল করার লোক কম। সভা দেওয়ার লোক আছে, জীবন গড়ার লোক কম। মুরব্বীগুলো সোনার তালে আর যুবকগুলো দেওয়ার তালে। আমরা দিচ্ছি, তোমরা শোনোগে। সত্যিটা বলে, আরে বাবু তুই আজকে যুবক রে বাবা, কালকে তো বুড়ো হবি, তা তোর শেখাটা শিখবি কবে বাবা, আর আমল করবি কবে? বলেন জি। একটা লোক বছর 55 বয়স, যখন আগে নামাজ কালাম পড়তো না, হালে কিছুদিন নামাজ পড়া ধরেছে,
আমি কথাটা বলছি বেশ কিছুদিন আগে। লোকটা আমার পাশে দাঁড়িয়েছে, জোহরের সুন্নত নামাজ পড়ছে। তা জোহরের সুন্নত নামাজ পড়তে আস্তে আস্তে কেরাত পড়তে হয়। তো আস্তে আস্তে নিয়ম হলো তুমি এমন করে পড়ো অন্তত নিজের পড়াটা যেন নিজে শুনতে পাও। আর বেচারা তার থেকে আর একটু জোরে পড়ছে, আর একটু জোরে। তা সে এমন জোরে পড়ছে পাশের এপাশ ওপাশের লোক শুনতে পাচ্ছে। তা লোকটা সূরা ফাতিহা পড়তে শুরু করেছে, পড়ছে আমি বলি এরম করে কেন? হ্যাঁ, হঠাৎ করে এরকম মানুষের দমটম লেগে স্ট্রোক হয়ে যায়, তাহলে এরম কিছু হচ্ছে নাকি তা কি জানি। আমি তো নামাজের নিয়ত বেঁধে আছি, কানে আসতেছে। তা যাই গেলাম, খানিকক্ষণ পরে নামাজ আমার পড়া শেষ করলে আমি জিজ্ঞেস করেন, চাচা ওরম হচ্ছল কেন, ওরম করতিলে কেন? তো হচ্ছে খোকা হচ্ছল না। একদম সত্যি কথাই বলেছে। এর একান্ত কারণ হলো ওই বুড়ো বয়সে শিখতে গেছে, জীবের আর আর ভাঙতেছ না। বাচ্চা বেলায় যদি শিখতে যেত প্লেন পড়তে পারতো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে ইয়া সে আর তুলতে পারছে না, ওইরকম হয়ে যাচ্ছে। কিন্তু বাচ্চাটাকে যদি ট্রেনিং দেওয়া হতো, বিশ্বাস করুন আপনি অবাক হয়ে যাবেন, 9-10 বছরের বাচ্চারা কোরআন পড়ছে, আপনাকে পাথরের মতো দাঁড়িয়ে শুনতে হবে। কি চ্যাম্পিয়ন পড়া! এটাই শিশুকালের ট্রেনিং এর সুফল। ভাই ওই ট্রেনিং যদি 50 বছর বয়সে, 55 বছর বয়সে, 60 বছরের বয়সে দেওয়া হয় বাপ, তো ওই শিশুকালের মতো হয় গা, জীবনেও হবে না। শিশুবেলায় যদি একটা দোয়া মুখস্থ করতে 3 দিন যায়, বুড়োকালে 30 দিনই মুখস্থ করবে, তাও ভুলে যাবে। সত্যি বলছি না মিথ্যা? আমি এসব নেড়ে টেড়ে বলছি, আন্দাজে ঝেঁকে আপনাদের ঘাড়ে দিচ্ছি না বাবা। সেই জন্য আমার দাবি বসে যদি স্মৃতি সভা করতে বসে তার জ্ঞান অর্জনের জীবনে যে অসাধারণ কষ্ট, তা থেকে একটু শিখি যে আমরা একটু সময় দেব। আমাদের সবাইকে হাফেজ হতে হবে, সবাইকে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হতে হবে। আল্লাহ এই বোঝা, শরিয়ত এই বোঝা কারোর ঘাড়ে চাপিয়ে দেয়নি। তোমার হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস কিচ্ছু হতে হবে না বাবা, তুমি শুধু নিজের ইবাদত আমলটাকে ঠিকঠাক করতে পারো, ওইটুকু শেখো। রাগ করেন না, বিশ্বাস করুন এখনো আমার ধারণা অনেক নামাজি মা এবং ভাই বোন পাওয়া যাবে দোয়ায় কুনুত কারে বলে জানে না, অথচ দোয়ায় কুনুত পড়তে হয় বেতেরের নামাজে, আর যে বেতেরের নামাজটা পড়া ওয়াজিব, তার ভিতরের একটি দোয়া হলো দোয়ায় কুনুত। শুনলে হয়তো বলে কি জানি খায় না মাকে, তা তো জানি না। আমি আপনাকে বলবো, আমি বুড়ো বয়সে হোক, শিক্ষার প্রতি একটু মন দিতে হবে, জ্ঞান অর্জনের প্রতি একটু মন দিতে হবে। বাজার ঘাটে অযথা সময় অপচয়টা বন্ধ করতে হবে, ক্লাবে অযথা সময় অপচয় বন্ধ করতে হবে। আপনাদেরকে কি কথা বলবো আর কতটুকুই আমি আর জানি, আর কি বা বলতে পারি। জি, যাদের বাড়ির পাশে বাজার হাট খোলা, সর্বনাশ এদের বেশি। যারা হাট খোলা বাজার থেকে একটু ভেতরের দিকে বাস করে, বিশ্বাস করুন ওদের পাপ কম। এই আমার কথা মানবেন না মানবেন না, ওরা বাজার ঘাটে কম ওঠে, ফাউ কম বকে, বাজে গল্প গুজব গান বাজনার আওয়াজ কানে কম ঢোকে, এবং অবৈধ চিত্র ছবি ওদের চোখে কম পড়ে।
আর আমরা বাজারের উপরে যেমন শুনছি অশ্লীল কথাবার্তা, তেমন গান বাজনার আওয়াজ। হয়তো কোড়াপাড়া হাটখোলার তুলনামূলক ভালো, যেহেতু বলতে পারা যায় 100% মুসলিম অধ্যুষিত ভাই। সেই সঙ্গে বিভিন্ন গল্প গুজবে পার্টনার হলো, কাদাকানিক পাপ জোগাড় করে বাড়ি গেলাম। এমনও লোক আছে যাদের হাটখোলায় না এলি ভাত হজম হবে না, কাজ নেই বলো, এমনি আসবে। সম্মানিত ভাইরা আমার, আমি অনুরোধ করে বলবো, মনে রেখে দিন, প্রিয় নবী বলেছেন শাররুল বিকাই আসওয়াকুহা, तमाम পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারের মতো ঘৃণ্য নিকৃষ্ট জায়গা আর নাই। অথচ আমি কেন, আপনি কেন, আমিও প্রত্যেকেই বাজারে যেতে বাধ্য, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাই। ভাই আমার, মনে রেখে দিন, যতটুকু কাজ মেটাতে সময় লাগে এর বেশি সময় বাজারে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। কত মানুষ আছে এক কাপ চা খায় আর 2 ঘন্টা গল্প করে আর 1 কাপ চা খেয়ে দেয়, বাড়ি যায় 3 ঘন্টা পরে। এই বদঅভ্যাস যদি না ছাড়তে পারি, জীবনে গোনা থেকেও বাঁচাও মুশকিল। আর হাটখোলাটা ছেড়ে মসজিদে যে আলিফ বে করে বইটা পড়বো আর ইমাম মুয়াজ্জিনের একটু সহযোগিতা নেব, এই মানসিকতা জীবনেও তৈরি হবে না। জি, ক্লাবে ক্যারাম বোর্ড পুট চলছে, টিভি চলছে, কেউ তাস পিটছে, কেউ টিভি দেখছে। ভাই, এই হলো একটা ক্লাবের চিত্র। কি করে আমরা শিক্ষার প্রতি মন দেব? বয়স্ক হন, পুরুষ কিংবা মহিলা, মনে রাখবেন, মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার করেছিলেন, মক্কার সকল মানুষের বয়স এক সমান ছিল না বাবা। রাসূলের মজলিসে বসে 10 বছরের বাচ্চা ছেলে কোরআন শিখেছে, ওই মজলিসে বসে 73 বছরের বৃদ্ধ কোরআন শিখেছে। ওই 73 বছরের বৃদ্ধটা একবারও লজ্জা লাগেনি 10 বছরের বাচ্চার মজলিসে বসে কোরআন শিখতে। মনে রাখবেন, হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ বলেছেন শিফাউল আইয়াস সওয়াল, হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, মূর্খের ঔষধ হলো অজানা জিনিসটাকে জিজ্ঞাসা করে জেনে নেওয়া। সুবহানাল্লাহ। সংসারের কত কিছুই আমরা জানি না বাবু, যে জানে তাকে পয়সা দিয়ে করিয়ে নেই, এটাই সিস্টেম। আমি এখানে হুজুরগিজি করছি, ইলেকট্রিক কাজে বেলা ইলেকট্রিক মিস্ত্রি তেল বলছি, ওটা আমি বুঝি না। রাজমিস্ত্রিকে তেল বলছি, আমার ঘরটা বানিয়ে দিতে হবে, ওটা আমি বুঝি না। জামা তৈরি করার জন্য দর্জির কাছে ধর্ণা দিচ্ছি, ওটা আমি বুঝি না। তাই তাহলে সংসারের ক্ষেত্রে যেটা জানি না, যেটা বুঝি না, যে জানে তার কাছে ধন্না ধরি, পয়সা দিয়ে তার কাছ থেকে কাজ উদ্ধার করাই। এটা তো 60 বছরের দুনিয়া, অনন্তকালের পরকাল আমি বুঝি না, আমি জানি না। যারা জানে প্রয়োজনে 2 পয়সা খরচা করবো, তার কাছ থেকে জেনে নিয়ে আমার মূর্খতাটা সারাবো, পরকালটাকে বাঁচাবো। তবে তো এই সভাগুলো করে তাজা টাটকা লাভ নিয়ে বাড়ি যাওয়া যাবে। খিচড়ি খাওয়া লাভ না, ও তো আজকে রাত্রি এই চেম্বারে, সকালবেলা আর এক চেম্বারে, ও হয়ে গেল, ওতে কি লাভ? লাভ তো হলো জ্ঞানের চেম্বারে 2 জ্ঞান ঢোকাতে হবে, আর ওইটাকে কাজে লাগাতে হবে। প্রিয় ভাই আমার, আমি আপনাকে এই জন্যই বলতেছিলাম, শিক্ষার জন্য, দিনের জন্য একটু কষ্ট চাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা না জানো, তোমরা যেটা না জানো, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, বিজ্ঞ যারা, এদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নাও।
আপনি শুনলে অত অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ এক সময় বলেছিলেন, নিমান নিসাউল আনসার। হুজুর বললেন, মদিনার মেয়েরা খুব ভালো মেয়ে, মদিনার মেয়েরা ভালো মেয়ে, উত্তম মেয়ে। এখন রসুল যদি ওই পর্যন্ত বলতেন, তাহলে আমরা যা বুঝদার আর পণ্ডিত কত রকমের ব্যাখ্যা করতাম তার ঠিক নেই। কেউ বলতো মদিনার মেয়েদের দেখতে সুন্দরী, ওই জন্য নবী ভালো বলেছে। কেউ বলতো মদিনার মেয়েরা টল ফিগার, ওই জন্য মদিনার রাসূলুল্লাহ ভালো বলেছে। কেউ বলতো মদিনার মেয়েরা খুব হেলদি, স্বাস্থ্যবতী, ওই জন্য রাসূলুল্লাহ ভালো বলেছেন। কত রকমের ব্যাখ্যা আমরা করে ফেলতাম, তার ঠিক ছিল না। হ্যাঁ না বলেন, আমার নবী নিজেই ব্যাখ্যা দিলেন, লিআন্নাহুন্না লাম ইস্তাহিনা ইয়াতাফাক্কাহনা ফিদ-দ্বীন আও কামা ক্বালা। প্যারে নবী বললেন, মদিনার মেয়েরা এই জন্যই ভালো, তারা ধর্মটাকে শিখতে, ধর্মটাকে জানতে, ধর্মটাকে বুঝতে তারা একবারও সরাসরি রাসূলের কাছে যে মাসিকের ফতোয়া জিজ্ঞেস করত। মাসিক হলে কি করতে হবে, পবিত্র কেমনে করতে হবে, কোন রঙের রক্ত দেখা গেলে কতদিন নামাজ কাজা করা যাবে, কতদিন পরে নামাজ আবার পড়তে হবে, মাসিক অবস্থায় একটা মেয়ে সংসারে কি কি কাজ করতে পারে, কোন কাজ করতে পারবে না, এই সব মশলা সরাসরি রাসূলের কাছ থেকে না হলে রাসূলের সাহাবী সাহাবিয়া এদের কাছ থেকে শিখে নিত। আগের হাদিস কি বলেছি, শিক্ষা হলো মূর্খতার ঔষধ। না জানো তো শেখো, তোমার মূর্খতার রোগ সেরে গেল। সম্মানিত ভাইরা আমার, সুতরাং বুড়ো বয়স, মাঝারি বয়স, জোয়ান বয়স, কিশোর বয়স, কোন বয়সে শিখতে লজ্জা নেই, কোন বয়সে শিক্ষার বাধা নেই। বাবা, আমি আপনাদের ইন্ডিকেট করে কাউকে কিছু বলার ক্ষমতা আমার নেই। আমি কমনলি সবার ক্ষেত্রে কথা বলছি, কার কতটুকু কোনটাই ঘাটতি তিনি ভালো জানেন। আমি মন তৈরি করার জন্য কথা বলছি। প্রিয় ভাই আমার, আপনাকে আমি আগে একবার বলেছি যে সবাইকে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হতে হবে, শরীয়তের এমন নির্দেশ নেই বাবা। কিন্তু প্রত্যেককে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে, এই নির্দেশ শরীয়তের আছে। একটা কথা বলি, হুজুর টাকি নারায়ণপুর থেকে হেঁটে 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 বসিরহাট সোনপুকুর পর্যন্ত এসেছে, কাদা চটকি, সোনপুকুরে হাত পা ধুয়ে এবার আড়ে ভেতর দিয়ে টাউন হলে যাবে। সোনপুকুরে পা ধুয়েছে, হাত পা ধুয়ে নিয়ে ছেলে মানুষ ক্লান্ত হয়ে গেছে, ওইখানটায় স্থানে বসে শুয়ে পড়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যখন গেছে তখন উঠেই যা বুঝেছেন ক্লাস চালু হয়ে গেছে। খুব ত্রস্ত ব্যস্ত ক্লাসে গেছে। ক্লাসে যে কোন একজন ক্লাসমেট, একজন সাথী ভাইয়ের পাশে বসেছে, শিক্ষক ক্লাস করছেন, ক্লাস করা শেষ, পাশে সাথী বন্ধুটা ওস্তাদকে বলছে, হুজুর এই রুহুল আমিন আতর খেয়েছে, তার গা থেকে মুখ থেকে আতরের গন্ধ বার হচ্ছে। হুজুর জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি আতর খেয়েছো? না হুজুর, আতর তো খাওয়ার জিনিস না, আর আমি তো খাই। তো এরা বলছে তোমার মুখ থেকে কথা বললে গন্ধ বার হচ্ছে, তোমার দেহ থেকে আতরের খুশবু ছড়াচ্ছে, ব্যাপারটা কি? তো হুজুর তা তো আমি জানি না। তো হুজুর তাকে কাছে ডেকেছে, ডেকে বললে, বাবা রহস্যটা কি বলো তো, সত্যিই তো তোমার মুখ থেকে আতরের গন্ধ বার হচ্ছে, ঘটনা কি? উনি তখন বললেন যে আমি আজকে বড্ড ক্লান্ত হয়ে হাত পা
করে সোনপুকুরের ধারে শুয়ে পড়েছিলাম। তো আমি যখন ঘুমিয়ে পড়েছি, একজন লোক আমার এসে বললে মুখ খোলো। আমি মুখ খুলেছি, আর ওই লোকটা আমার গালে এক খাবলা থুতু দিয়েছে, বললে থুতুটা খেয়ে ফেল। ওই থুতু খেয়েছি, আর আমার ঘুম ভেঙে গেছে। আমি উঠে মাদ্রাসায় চলে এসেছি। বললেন, বাবা রুহুল আমিন, তুমি ছেলে মানুষ, জানো না, বোঝো না। ওই যে তোমার মুখে থুতু নিক্ষেপ করেছেন, উনি অন্য কেউ নন, উনি হলেন আল্লাহ পাকের ওলি হযরত খিজির আলাইহিস সালাম। তিনি তোমার মুখে ইলমে লাদুন্নির ফয়েজ নিক্ষেপ করেছেন। আরেকটু জোরে বলে। ইলমে লাদুন্নি আরবি শব্দ বলেছি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমার বান্দা খিজিরকে আমি আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছি, ইলমে লাদুন্নি শিখিয়েছি। ইলমে লাদুন্নির একদম সহজ বাংলা বুঝুন। বই পড়া লাগে না, হুজুর ধরা লাগে না, স্কুলে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না। আল্লাহ পাক নিজের পক্ষ থেকে কোন জ্ঞান যাকে ঢেলে দেন, ওটার নাম হলো আরবিতে ইলমে লাদুন্নি। জোরে বলে। হুজুর ধরতে হয় না, বই পড়তে হয় না, মাদ্রাসা স্কুলে ভর্তি হতে হয় না। আল্লাহ পাক তার ভান্ডার থেকে কাউকে জ্ঞান ঢেলে দিলে ওইটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আল্লাহ কোরআনে বলেছেন যে আমার বান্দা খিজিরকে আমি ইলমে লাদুন্নি তথা আমার পক্ষ থেকে খাস জ্ঞান দান করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এর একটা ফল বুঝবেন। আমি নিজেই খুব ক্লান্ত, তবু আপনারা বসে আছেন, তাই একটু মেহনত করছি। ভাই একটা কথা বুঝুন, গুরুত্ব দেন। খিজিরকে আল্লাহ খাস ইলম নিজের থেকে দান করেছিলেন। শুনুন, ওই জমানার আল্লাহর নবী ছিলেন নবী মুসা আলাইহিস সালাম। শুধু নবী নন, আল্লাহ পাক তাকে তাওরাত কিতাব দিয়েছেন, বলে তিনি নবী এবং রাসূল। নবী রাসূল মানে হলো সেই জমানার সবথেকে বড় জ্ঞানী প্রত্যেকটা জমানায় যিনি নবী হন, তিনি সেই যুগের মানুষদের থেকে জ্ঞানী হন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। কারণ নবী মানে জাতির লিডার, নবী মানে জাতির মাস্টার। তো মাস্টারের থেকে যদি ছাত্রের জ্ঞান বেশি হয়, তো ছাত্র মাস্টারের কথা নেয়। বলে আল্লাহ পাকের সিস্টেম হলো, যে যুগে যাকে নবী বানিয়েছেন, গোটা উম্মতে সবথেকে বেশি জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। কারণ তাকেই বানাবেন জাতির লিডার, তাকেই বানাবেন কওমের মাস্টার, তার তো জ্ঞান বেশি থাকাই লাগে। হযরত নবী মুসা আলাইহিস সালাম একদিন এরকম কওমের মাঝখানে বক্তৃতা করছেন। একজন লোক বলল যে আল্লাহর নবী মুসা, আমার একটা কথা জানতে ইচ্ছা করছে। বলছে কি? বলছে এই জমানার বড় আলেম কে? হযরত মুসা আলাইহিস সালাম তিনি যেহেতু নবী, যেহেতু রাসূল, উনি ওই দিকে লক্ষ্য করে এক কথায় বলে দিলেন, এই জমানার বড় আলেম আমি। কথা বোঝা গেল? আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন, মুসা তোমার কথাটা সত্যি, যেহেতু তুমি যুগের নবী, যুগের রাসূল, তুমি যে বড় আলেম এটা সন্দেহ নেই, তবে তোমার মুখ থেকে ওই কথাটা প্রকাশ পাওয়া আমি আল্লাহর কাছে পছন্দ হইনি। কথাটা বোঝা গেছে? মুসা আলাইহিস সালাম একটু থতমত খেয়ে বললেন, আল্লাহ তাহলে কি আমার থেকেও বড় আলেম কেউ আছে? আল্লাহ বললেন, হ্যাঁ আছে, হ্যাঁ আছে। আর আপনি যদি প্রশ্ন করেন, হুজুর আপনি একটু আগেই বললেন 2 মিনিট আগে যে যুগে যাকে নবী বানান তিনি সবার মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী হন, তাহলে তার থেকেও বড় আলেম থাকে কি করে? ঠিক কিনা? সংক্ষিপ্ত উত্তর এটাই,
থেকেও বড় আলেম যিনি রয়েছেন তিনি প্রকাশ্য সমাজে নেই, তিনি গোপনে আছেন। ফলে তার বড় আলেম হওয়া সমাজের উপরে কোনো প্রভাব পড়ে না। তাই যদি থাকে তিনি কোথায় আছেন তার ঠিকানা পরিচয় আমায় দেন, আমি তার শিষ্য হব। প্রিয় ভাই, আমার অনেক লম্বা কথা, অত কথা বলতে পারবো না, তবে এইটুকু বলছি, আল্লাহ পাক যে ঠিকানা দিলেন সেই ঠিকানায় তিনি পৌঁছে গেলেন। সেখানে অনেক কথা বাদ দিয়ে মদ্দা কথা বলছি, সেই ঠিকানায় পৌঁছে গেলেন। উনি পৌঁছে যেয়ে যখন সালাম করেছেন, তো ওই লোকটা জিজ্ঞাসা করলেন তুমি কে, তোমার নাম কি? উনি বললেন আমি বনী ইসরাইল জাতির লোক, আমার নাম মুসা। উনি জিজ্ঞাসা করলেন তুমি কি বনী ইসরাইল জাতির নবী মুসা? মুসা নামে তো আরো অনেকে থাকতে পারে। তিনি বললেন হ্যাঁ, আমি বনী ইসরাইল জাতির নবী মুসা। এই বনী ইসরাইল জাতির নবী যে মুসা, এই খবরটাও তার কাছে ছিল। তাহলে জিজ্ঞেস করবেন, উনি বললেন তোমার উদ্দেশ্য কি? তো বললে আমি হাল আত্তাবিউকা, আমি আপনার অনুসরণ করতে পারি কি? একটু কেন করবে? উল্লিম তার রুসদা, আমি আপনার অনুসরণ করব, বিনিময়ে আপনি আমায় কিছু শিক্ষা দেবেন। আমায় কিছু শিক্ষা দেবেন, আমি আপনার তাবেদারি করব, আপনার ফলোয়ার্স হব, আপনি আমায় কিছু শেখাবেন। তো উনি বললেন তুমি তো অনুসরণ করবে আর শিখবে, কিন্তু আমি যা করব তুমি তো তা ধৈর্য ধরে মেনে নিতে পারবে না। তো আমার কাছ থেকে শিখতে গেলে, আমার ফলোয়ার্স হতে গেলে আমি যা করব অকপটে মেনে নিতে হবে, একটা কথা বলতে পারবে। মুসা আলাইহিস সালাম শিক্ষার লোভে, শিক্ষার স্বার্থে উনি এক কথায় শিকার হয়ে গেলেন আর বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বললেন আপনি আমাকে নিয়ে দেখুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি একবারও অধৈর্য হব না, আপনার কাজে কোনো সমালোচনা করব না। তাই ঠিক আছে বলে উনি বেরিয়েছেন। বেরিয়ে নদীর ধার থেকে যেতে একটা জায়গায় যে নদীটা এপার থেকে ওপারে যাবেন, তো নদীতে মাল্লা মাঝি কেউ নেই, তিনজন উঠেছেন। মুসা আলাইহিস সালাম ওনার একটা শাগরেদ যার নাম ইউশা, দুজন, আর এখন মুসা হুজুর ধরেছে তিনি। কজন হলো? নিজেরা দাঁড় টানাটানি করে এপারে তো ওপারে গেছে। আর যে মুসা আলাইহিস সালামকে আর ওই শাগরেদকে নামিয়ে দিয়ে সেই বুজুর্গ তিনি নৌকায় বসে ও তলার থেকে মেরে মেরে ভেঙে একটা কাঠ উপড়ে ফেলেছে। নৌকার তলার কাঠ। আচ্ছা, নৌকার তলার কাঠ উপড়ে কি হবে? পানি উঠে ডুববে তো। যেই পানি উঠতে শুরু করেছে উনি নেমে পড়েছে, নৌকাটা চোখের সামনে, পানি উঠে ডুবে গেল। এই জিনিস যেই মুসা নবী দেখেছে ওনারা রাগ সহ্য হয়েছে, একদম ঝেড়ে দিয়েছে। লাকাদ জিতা শাইয়ান ইমরা, আপনি একটা মারাত্মক কাজ করেছেন। লোকের নৌকা আমরা সেইটাই উঠে পারাপার হতে পারলাম, এটা আমাদের উপকার হলো, আর আপনি সেই নৌকাটা ভেঙে নৌকা ডুবিয়ে দিলেন। যুক্তি ছিল কি? এই কথা বলে যা করব কিচ্ছু বললে হবে না, ধৈর্যের সঙ্গে শুধু দেখে যেতে হবে। মুসা আলাইহিস সালাম চুক্তি ভঙ্গ করে ফেলেছে। তো যেই উনি বললেন আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, বলে মুসা আমি কি তোমার আগে বলিনি আমার কাছে ধৈর্য ধরার ক্ষমতা তোমার নেই? উনি তখন মনে পড়লো, তাই তো আমি তো বলে ফেলে তো ঠিক কাজ করি। ঠিক আছে হুজুর, এই বারটা মাফ করে দেন। এই একবার হয়েছে তো, এরপরে আমি যদি কিচ্ছু করি তাহলে আর আমি আপত্তি ওজোর করব না,
ছেড়ে দেবো, এবার মাফ করে দেবো বলে এবারে এপারে তো ওপারে গিয়ে চলতে চলতে এক জায়গায় দেখে কিছু বালকেরা খেলাধুলো করছে, ছেলেরা খেলাধুলো করছে। আর ওই খেলাধুলো করা ছেলের মধ্যে একটা ছেলে রয়েছে অত্যন্ত সুদর্শন, খুব সুন্দর দেখতে, টকবকে টলটলে চেহারা। ওই ছেলেটাকে ওই বুজুর্গ লোকটা ডেকেছে, ডেকে একটা বর্ণনায় এসছে তাকে একটা চড় মেরেছে, আর একটা বর্ণনায় হাদিসে এসছে তাকে ছুরি দিয়ে জবাই করেছে। একদম নিরপরাধী ছেলে তাকে জবাই করতেছে। যেই জবাই করতেছে আর যাবে কোথায়, মুসা আলাইহিস সালাম একদম ছেড়িয়ে ফতোয়া দিয়েছে, লাকাদ জিতা শাইয়ান নুকরা, এবার আপনি একটা হারাম কাজ করলেন। কি কাজ করেছেন? আরে নিরপরাধী লোককে মারা হারাম না? কি বলেন আপনারা? মুসা আলাইহিস সালাম একদম ছেড়িয়ে ফতোয়া দিয়েছে। আর যেই ছেড়িয়ে ফতোয়া দিয়েছে উনিও ছেড়ে বললেন যে আমার সঙ্গে তোমার আর থাকা হবে না, তুমি যাও। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন সেই আবার ধৈর্যচ্যুতি ঘটে গেল, আবার ওনার কাছে প্রশ্ন করে ফেললাম। তো একটু ভেবে চিন্তে বললে, হুজুর বেয়াদবি মাফ করুন, ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিব। এবার একটু সুযোগ দেন, এবার একবার সুযোগ দেন, এইবার যদি কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর আপনার সঙ্গে রাখতে হবে না। তো উনি আবার ক্ষমা ঘান্না করে বললেন ঠিক আছে চলো। এবারে গিয়ে এক গ্রামের মধ্যে ঢুকেছে। কোথায় ঢুকেছে? গ্রামের মধ্যে। এক গ্রামে ঢুকেছে। দীর্ঘ সময় ওনাদের কিচ্ছু খাওয়া হয়নি, প্রচুর খিদে পেয়েছে। গ্রামের লোকের কাছে গিয়ে বলেছে, ভাই আমরা মুসাফির মানুষ, আমাদের যদি একটু কিছু খেতে দিতেন। সারা গ্রামের লোক একটা কেউ ওনাদের মেহমানদারি করেনি। কি স্বপ্ন বলুন, একটা লোক রাজি হয়নি কিছু খেতে। যাক, না দিলে আর কি করা যাবে। জি, যদিও শরীয়তের মসলা হলো যে একদিন মুসাফির মেজবানের বাড়ি থেকে কেড়েও খেতে পারে। যাই হোক, ওরা খেতে দেয়নি। চলতে চলতে দেখে একজনের একটা পাঁচিল এরা হেলে যাচ্ছে, হেলে যাচ্ছে তা যাকে যা তার কে পাঁচিল হেলে যাচ্ছে তা আমার কে। ওই বুজুর্গ লোকটা সেই পাঁচিল ঠেলে ফেলে নতুন করে পানি এনে কাদা করে সেই পাঁচিল আবার তুলেছে। মুসা আলাইহিস সালামের তো রেগে আগুন হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু বলতে পারতেছ না। এই তো লাস্ট মোমেন্ট, এবার বললেই তো একদম কাটা আর থাকতেই দেবে না। তো ধৈর্য ধরে তিনজন মিলে সেই দেওয়াল পাঁচিল তুলেছে। তোলা হয়ে গেলি তাদের বাড়ির লোক দেখে তোলা হয়ে গেলি ওই বুজুর্গ বললেন চলো। যেই বলেছে চলো, মুসা আলাইহিস সালাম এইবার বলে, হুজুর আমাদের এত খিদে, তারপরে এত কষ্ট করে কাজ করলাম, যে গ্রামের লোক আমাদের দুটো মেহমানদারি করলে না, ওদের পাঁচিল থাকতে আয় থাক, জাতি আয় যাক, ওতে আমি কাজ করতে কেন যাচ্ছি? তারপরেও সেই পাঁচিলে যখন কাজ করেছি, এদের তো এক কথায় বললি হতো, ভাই তোমাদের পাঁচিলটা খাড়া করে দিয়েছি, আমাদের দুটো জনের দাম দাও। বাহ্যিক দাবা মুসা আলাইহিস সালামের কথার যুক্তি আছে। উনি বললেন, যাও ভাই, আর আমার সঙ্গে থাকা হবে না। তিনবার হয়ে গেছে, উনি চলে যাচ্ছেন। তখন ওই বুজুর্গ যার নাম খেজের, উনি ওনাকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। রে মুসা, এই যে তিনটে কাজ আমি করেছি যাতে তুমি ধৈর্য ধরতে পারোনি, এই কাজগুলোর রহস্যটা জেনে যাও। মুসা আলাইহিস সালামের থেকে কৌতূহল জানলো, দেখি ব্যাপারটা কি। সম্মানিত
সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ওলি খেজের বললেন, ও মুসা তুমি মনে রাখো, প্রথমত জানো ওই যে নৌকাটা চড়েছিলাম, ওই নৌকাটার তলার পাটা ভেঙে ডুবিয়ে দিয়েছি। মুসা রে তুমি জানো না, জানো না, জানো না, ওয়াকানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। আমরা যে নদী পার হয়েছি, একটু পরে ওই নদীতে একদল জলদস্যু আসছে, একদল ডাকাত আসছে, ভাসমান যত নৌকা পাবে সব নৌকাগুলো ছিনিয়ে নিয়ে চলে যাবে। এই নৌকাটা গরিব মানুষদের নৌকা, এটা যাতে তারা ছিনিয়ে না নেয়, আমি তলার একটা কাঠ ভেঙে দিয়ে নৌকাটা ডোববার ব্যবস্থা করে দিয়েছি। ডাকাত দল আসবে, নৌকা পাবে না, চলে যাবে। যাদের নৌকা পরে আবার তালা তুলে নিয়ে রিপেয়ার করে আবার তাদের রোজগারের কাজে লাগাতে পারবে। আল্লাহ তোমারে নবুয়তের জ্ঞান দিয়েছে, রাসূল হওয়ার জ্ঞান দিয়েছে, কিন্তু এই যে আধ্যাত্মিকতার জ্ঞান, এই জ্ঞান আল্লাহ তোমায় দেয়নি। আর এই জ্ঞান আল্লাহ দেয়নি বলেই তোমাকে আমার শিষ্য হতে হলো। কথা কিছু বুঝতেন না? জটিল হচ্ছে? জটিল হয় না তো? জি, মুসা আলাইহিস সালাম থমকে গেলেন। আমি তো ধৈর্য না ধরে ভুল করেছি। ধৈর্য ধরলে আরো অনেক গুপ্ত গুপ্ত বিষয়ের, অজানা জিনিসের জ্ঞান লাভ করতে পারতাম। যা কিছু আর করার নেই। আচ্ছা, ওই বাচ্চাটার মারলেন কেন? কোরআনে বলেছেন আল্লাহ, কি চ্যাম্পিয়ন কথা, এই বাচ্চাটার বাপ আর মা দুজনাই ঈমানদার। আল্লাহর ইচ্ছা বাপ মা বাচ্চা তিনজনকে জান্নাত দেবে। তিনজনকে কি দেবে? জান্নাত দেবে। কিন্তু আল্লাহ আলিমুল গায়ব, ভবিষ্যতের জ্ঞানী, অদৃশ্যের মহাজ্ঞানী। আল্লাহ জানছেন এই বাচ্চাটা বড় হয়ে সে ধর্মদ্রোহী হবে, বাচ্চাটা বড় হয়ে ধর্ম বিরোধী হবে, বাচ্চাটা বড় হয়ে আল্লাহর দুশমন হবে। আর ওর শক্তিতে ওর বাপ মাকেও ঘুরিয়ে খোদার দুশমন বানাবে। আল্লাহর ইচ্ছা তিনজনকে জান্নাতে দেবেন। আর ভবিষ্যতের খবর নিয়ে আল্লাহ বলছেন এই বাচ্চাও জাহান্নামে যাবে, ওর বাপ মারও জাহান্নামে নিয়ে যাবে। এই যে গোপন ভবিষ্যতের জ্ঞান, এই জ্ঞান মুসা নবীর কাছে নেই, এই জ্ঞান ওই আল্লাহর ওলি খেজরের কাছে। ও আল্লাহ, ওগো মুসা তুমি মনে রাখো, আল্লাহ আমাকে আদেশ করেছেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন, যার ফলে আমি ওই বাচ্চাটাকে মেরেছি। ও মুসা, আল্লাহর নির্দেশ, আমার কেবলমাত্র একটা চড় বসানো, মারার মেরে ফেলার অধিকার আমার নয়, আমার নয়, আমার নয়। আমি আল্লাহর নির্দেশ পালন করে একটা চড় বসিয়েছি, আর সেটাই হয়েছে ওর মরণ। মারিনি, আমি মরণের কারণ তৈরি করেছি। কি করেছি? মরণের কারণ তৈরি করেছি, আমি মারিনি, মেরে ফেলিনি আমি, আল্লাহ মেরেছেন। কেন? ছেলেটি এখন নাবালেগ, ওর বাপ মা ঈমানদার, ওরা ওদের ঈমান আর আমলে জান্নাতে যাবে। আর এই বাচ্চাটা এখন নাবালেগ, এরা কোনো পাপ লেখা শুরু হয়নি, আমল করার বয়স হয়নি, ফলে এই নাবালেগ হওয়ার জন্য জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কি প্রমাণ হলো? ছেলেটাও জান্নাতে গেল, আর এই ছেলে যদি বেঁচে থাকতো, এ নিজে খোদাদ্রোহী হতো, বাপ মাকেও খোদাদ্রোহী বানিয়ে তিনজন জাহান্নামে যেত। এই গুপ্ত জ্ঞান মুসা আল্লাহ তোমারে দেয়নি, আমারে দিয়েছে। সুবহানাল্লাহ। যেজন্য তোমাকে আমার শিষ্য হতে হলো। ভাই, আমি কি বোঝানোর জন্য এই ওয়াজ করছি বলুন দিন? আপনারা বড় ভুলে গেছেন। আমি বোঝাচ্ছি ইলমে লাদুন্নি, বাক্যটা মনে আছে? কি বলেছিলাম? হুজুর ধরতে হয় না, বই পড়তে হয় না,
মাদ্রাসা স্কুলে ভর্তি হতে হয় না, আল্লাহ তার পক্ষ থেকে যাকে খাস জ্ঞান ঢেলে দেন ওই জ্ঞানটাকে বলা হয়, উচ্চারণ করেন, ইলমে লাদুন। তো মুসা আলাইহিস সালামকে দিয়েছেন তাওরাত কিতাবের জ্ঞান, দ্বীন প্রচারের নবুয়তের জ্ঞান, কিন্তু খিজিরকে আল্লাহ দিয়েছেন তার পক্ষ থেকে খাস জ্ঞান, আর ওই জ্ঞান মুসাকে দেন। ফলে বাহ্যিকভাবে মুসা দেখলেন নৌকা ভেঙে দিলে এটা অন্যায়, বাহ্যিকভাবে মুসা দেখলেন ছেলেটার মেরে ফেললে এটা অন্যায়। ফলে উনি ধৈর্য না ধরে তার প্রতিবাদ করলেন। 3 নম্বর বললে, মুসা ওই যে দেওয়ালটা গেঁথেছি না, মুআম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, ওই দেওয়ালটা এই শহরের দুটো এতিম বাচ্চার দেওয়াল। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ওই দেওয়ালের নিচে রয়েছে, ওর আব্বা মারা গেছে, ওর আব্বা মরার আগে নিজের মূল্যবান সম্পদ এই বাচ্চা দুটোর জন্য দেওয়ালের তলায় লুকিয়ে রেখে গেছে। যদি এই মাল আগে থেকে প্রকাশ পেয়ে যায় তাহলে এরা ছেলে মানুষ, এদের মাল ভোগ করতে দেবে না, অন্যেরা হাতিয়ে নেবে। তাই আল্লাহ আমাকে জানিয়েছেন আমি ওই দেওয়ালটা গেঁথে দিয়েছি, ওদের মূল্যবান সম্পদ সব ওই দেওয়ালের নিচে। সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ বললেন, ও মুসা, ওগো কিন্তু মনে রেখে দাও, যখন এরা সাবালেগ হয়ে যাবে, স্বাবলম্বী হবে, ওরা ওদের বাপের ইতিহাস থেকে জানতে পারবে ওদের জন্য ওই পাঁচিলের নিচেই মাল রাখা আছে। ফলে ওরা তখন পাঁচিল ভেঙে ওদের বাপের রেখে যাওয়া সম্পদ ওরা উদ্ধার করে নেবে। বলেন, ও মুসা, আল্লাহ তোমাকে নবুয়তের জ্ঞান দিয়েছে, রাসূল হওয়ার জ্ঞান দিয়েছে, কিন্তু এই গুপ্ত জ্ঞান আল্লাহ তোমায় দেয়নি। মুসা, তুমি যদি বলো যে কেন এদের কাছে পয়সা চাইলেন না, ও মুসা, আমি তার ওদের কথাই কাজ করি, আমি তো কাজ করেছি আল্লাহর ইশারায়, তাহলে আমার জনের দাম আল্লাহ দেবে, আমি ওদের কাছে কেমনে চাইবো যে তোমাদের দেয়াল গেঁথে দিয়েছি, আমাদের দুটো মজুরি দাও। কথা ক্লিয়ার হচ্ছে বাপ? প্রিয় ভাই, এবার বুঝুন, ওই যে হযরত খিজিরকে আল্লাহ গোপন গোপন জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানটার নাম ইলমে লাদুন্নি। আমি এই কথাগুলো বললাম কোরআন শরীফের 15 পারার শেষ রুকু এবং 16 পারার প্রথম রুকু, দুরুকু ধরে এই ঘটনা বর্ণনা হয়েছে। ভাই, এই একটা ঘটনা যে সমস্ত বক্তাদের টাইম পাস করা অভ্যাস, এইটা ঘটনাটা দিলি ঘন্টা দিনিক সময় নেবে, আমি তো আপনারে 12-13 মিনিটই শুনিয়েছি। এইবার আমার এই কথাটা আলোচনা করার সম্পর্ক বুঝুন। যে হুসেরা হুজুর সনপুকুর ধারে ঘুমিয়ে গেলেন, যিনি এসে তার গালে থুতু দিলেন উনি হলেন খিজির আলাইহিস সালাম। মাথায় ঢুকছে, যার কাছে শিষ্য হতে হলো কার? জোরে বলেন, মুসা আলাইহিস সালামের। তাহলে যে জ্ঞানের কাছে শাগরেদ হতে হলো নবী মুসা, সেই জ্ঞানের ফয়েজ বসিরাট হুজুর পেলেন তার ছাত্র জীবনে। কথা বুঝে আসছে কিছু? তারই প্রভাবে বাঙালি মুসলমানের চোখ ফোটাতে 114 খানা কিতাব প্রিন্ট আউট করে রেখে গেছেন। বাকি আনপ্রিন্টেড বই অনেক ছিল যেগুলো আর বেরোয়নি, এই বাঙালি মুসলমানের চোখ ফোটানোর জন্য। আর এধারে তামিলনাড়ুর কন্যাকুমারী আর পূর্বে বাংলাদেশের বরিশাল পর্যন্ত ওয়াজ করে ছুটেছেন এই জাতির হিদায়াতের জন্য। প্রিয় ভাই, আর ওদিকে ফুরফুরা বিশ্বাস কেবলার কাছে মুরিদ হয়ে আধ্যাত্মিকতার জ্ঞান লাভ করেছেন। জি, একটা কথা বলে
1333 সাল। এখানকার ওয়াজ এই বিষয়ে আমি জানতাম, গাড়িতে নেমে মুর্শিদ বলল তাই শুনলাম। জি বাংলা 1300 কত বলেছি 33 সাল। ফুরফুরা শরীফে একজন পীর ছিলেন হযরত মাওলানা মরহুম সালমান সাহেব রহমাতুল্লাহ। জি উনি কলকাতার সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির খলিফা। ফুরফুরা দাদা হুজুর কেবলাও তার খলিফা। কথা বুঝে আসছে? তো দাদা হুজুরের আগে উনি মারা যান। তো তেনার ইসালে সবের মজলিসের শেষ বক্তা দাদা হুজুর। সুবহানাল্লাহ। সেই পীর সাহেবের ইসালে সবের মজলিসের শেষ বক্তা দাদা হুজুর। আর তাতে যা শ্রোতা ছিল তার মধ্যকার একটা শ্রোতা হলো বাংলাদেশের খুলনা জেলার হামিদপুরের মাওলানা মইজউদ্দিন হামিদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওই মজলিসের শ্রোতা। তাহলে বুঝতে পারছেন বক্তা কিরকম আর শ্রোতা কিরকম। জি পড়েন না তা কি বুঝবেন? আর গল্প শুনে কতক্ষণ ঘেনুতে থাকবে। জি ভাই মাওলানা মইজউদ্দিন হামিদি সাহেব বসিরহাট হুজুরের জীবনী লিখেছেন। বইয়ের নাম দিয়েছেন কর্মবীর মাওলানা রুহুল আমিন। আজও বইটা পাওয়া যায়। বড় দুঃখজনক কথা, আমার বাঙালি মুসলমান শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী 100টার ভিতরে 95টা ধর্মীয় বই পুস্তক হাত দেয় না, পড়ে না। বসিরহাট হুজুর 114 খানা কিতাব লিখে রেখেছেন, যা এখন প্রিন্টে হয়েছে। যদি এখন কোড়াপাড়ার লোকেদের হাত তুলতে বলি, খুব বড় জোর নামাজ শিক্ষাটা পড়া 2-4টে লোক পাওয়া যেতে পারে, এর বেশি আর না। মাওলানা হামিদি সাহেব তিনিও 200-200-র মতো কিতাব লিখেছেন, যে কিতাবগুলো আগেও পাওয়া যেত আমাদের দেশে, এখনো কিছু পাওয়া যায়, ওপর থেকে আসে। একটা কিতাবও আমার কোড়াপাড়া এলাকার মুসলমানেরা পড়ে না। কার কথা বলবো? যে দরগাপুরি সাহেবের কোড়াপাড়াই ছিল এক রকমের ভাত কাপড় বলা যায়। সেই দরগাপুরি সাহেবের জীবনী বেরিয়েছে, সেই বইটাও কেউ পড়েছে কিনা সন্দেহ। দরগাপুরি সাহেব নিজে বুখারী শরীফের বাংলা অনুবাদের বই লিখেছে, একটা কেউ পড়েছে কিনা সন্দেহ। দরগাপুরি সাহেবের জীবনী বেরিয়েছিল হারানো বেদন, একটি বই, জীবনে চোখে দেখেছে কিনা সন্দেহ। আমরা তো শুধু খাওয়া পড়ার মেশিন, খাচ্ছি দাচ্ছি, লাইফ স্টাইলে বেড়াচ্ছি, সন্তান জন্ম দিচ্ছি, আর তালার উপরে তালা বাড়ি, আর জমিদারি, আর স্টাইলের গাড়ি, এই তো চলছে আমাদের। আর বড় টাইম হলে কিছু লোক নামাজ পড়তেছে। না পড়ি দরগাপুরীর জীবনী, না পড়ি দরগাপুরীর লেখা বই, না পড়ি হামিদি সাহেবের লেখা বই, না পড়ি বসিরহাট হুজুরের লেখা বই। আপনি বলবেন হুজুর আমরা পড়বো কেন? হুজুররা পড়বে, আমরা পড়লে আর আপনাকে অসন্তুষ্ট। ও ভাই, ওয়াজ করার বই আলাদা আর জ্ঞান নেওয়ার বই আলাদা। এই বুঝতে পারেননি কথা? আপনার যেটা দরকার সেটা পড়তে পারতেন। তো যেটা বলছিলাম, হামিদি সাহেব বসিরহাট হুজুরের জীবনী কর্মবীর মাওলানা রুহুল আমিন এই বইতে লিখেছেন 1233 সালে ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ইসালে সাহেবের মজলিসে ওয়াজ করতে করতে বলেছিলেন, ঠিক হুবহু বলছি, বাবারা আল্লাহ পাক আমার খানদানে ইলমে লাদুন্নি দান করেছেন, আমি ওই ইলমে লাদুন্নি বসিরহাটের মাওলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি। দাদা হুজুরের বক্তৃতা, আল্লাহ আমাকে দিয়েছেন ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ।
আমি সেই ইলমে লাদুন্নির ফয়েজ বসিরহাটের মাওলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি। তাহলে ছাত্র জীবনে পেয়েছেন হযরত খেজর আলাইহিস সালামের ইলমে লাদুন্নির প্রবাহ ফয়েজ, আর আধ্যাত্মিকতার জীবনে তার পীর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলার ইলমে লাদুন্নির ফয়েজ। জোরে বলেন। হ্যাঁ বাবু, বসিরহাট হুজুর আলেম, আর কোড়াপাড়াতেও আছে কত আলেম, দেশেও কত আলেম রয়েছে। জি, আলেমে আলেমে গিজগিজ করছে, আলেমে আলেমে ঠুলোঠুলি হচ্ছে। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, আপনার এই কথা শুনবার পরে কি মনে হয় যে বর্তমান সমাজের মাওলানা মুফতি আলেম নামে পরিচিত আর বাঙালি মুসলমানদের একজন ধর্মীয় ড্রাইভার, হানাফি মাযহাবের ব্যারিস্টার, জি আলেমে দ্বীন এবং আধ্যাত্মিকতার আরেকজন গুরু বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার পাশে বর্তমান কালের আলেম ওলামাদের ঘেঁষবার মতন যোগ্যতা আছে বলে মনে হয়। যদিও কপাল পোড়া কিছু আলেম আর কিছু সাধারণ লোক, এরা মনে করে আমরাও আলেম, বসিরহাট হুজুরও আলেম, বসিরহাট হুজুর যা বলে গেছে তাই করতে হবে, তার মানে কি আমরাও তো নতুন কিছু গজাতে পারি। বুঝিয়ে দিলে আর একদল লোক চারটি লেগে গেল। এই হচ্ছে তো কথা বলছেন না কেন? তো আজকের এই সভা বসিরহাট হুজুরের স্মৃতিচারণের জন্য আমি তার স্মৃতি থেকে শুধু জ্ঞানের উপরে দুটো কথা বলেছি। একটা বলেছি জ্ঞান সঞ্চয়ে তার কষ্ট, আর একটা বলেছি জ্ঞান পাওয়াই আল্লাহর দান। কি পেয়েছেন? আল্লাহর ইলমে লাদুন্নি, যার মাধ্যমে এদিকে খেজর আলাইহিস সালাম, ওদিকে তার পীর দাদা হুজুর কিবলা, বিনিময়ে উপকার কোথায়? তামিলনাড়ুর কন্যাকুমারী, আর কোথায়? বাংলাদেশের বরিশাল। এই জায়গা ছুটে বেরিয়েছেন এই বাঙালি সমাজটাকে কুসংস্কারের অন্ধকার থেকে তুলে এনে হেদায়েতের আলোয় দাঁড় করাবার জন্য। মারা তো যাবেন, গেছেন, কিতাব লিখে রেখে গেছে কিয়ামত পর্যন্ত বাঙালি মুসলমানের চোখ ফুটিয়ে দেওয়ার জন্য। আমরা তার শুনিনি, বইগুলো আমাদের কাছে মওজুদ। ওটাই তার ওয়াজ, ওটাই তার জ্ঞানের ভান্ডার। ওখান থেকেই তাও পাওয়া যাবে তার একনিষ্ঠতা, তার মতবাদ। আমি বইটাকে ফলো করব, ওতেই আমার জীবন আমি সঠিক পথে দাঁড় করাতে পারবো। ঠিক না? একদম। আমরা দাদা হুজুরের রস শুনিনি, দাদা হুজুরের ওসিয়ত মরার আগে যা করেছেন সেইগুলোকে কোট করে বসিরহাট হুজুর দাদা হুজুরের জীবনীতে লিখে দিয়েছেন। আজকে যদি দাদা হুজুরের ওসিয়ত উপদেশ 57টা যদি এই বাঙালি মুসলমানের বাচ্চাগুলো বসিরহাট হুজুরের কিতাব দাদা হুজুরের জীবনীটা খুলে পড়তো, আর 57 রকমের ওয়াজ যদি মুসলমান যুবক যুবতী আর বুড়ো বুড়িরা যদি আমল করত, এদের জীবনটা আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রিয় হতো। কথা বুঝে আসছে? হ্যাঁ, বার্তা কথা আর বলবো না। জি ভাই, দুঃখজনক কথা হলো আমরা একটু মেহনত করব না, একটু সময় দেব না, একটু অর্থ খরচ করব না, এবং জ্ঞান থাকতেও ধর্মীয় বই পুস্তক পড়ব না। এর মতো অন্ধত্ব আমাদের নসিবে আর কি থাকতে পারে? আল্লাহ পাক যুবকগুলোকে একটু শিখতে তৌফিক দেন, শিক্ষিত গুলোকে অন্তত পক্ষে
দাদা হুজুরের ওসিয়ত, বসিরহাট হুজুরের জীবনী, দাদা হুজুরের জীবনী, জি অন্যান্য নামাজ কালামের মসলা মসাইল, এগুলো একটু শিখতে আল্লাহ, পড়তে একটু মন দেন। মেয়েদের জন্য, ছেলেদের জন্য নামাজ শিক্ষাটা পড়া বলি, ফতোয়া আমিনিয়ার মসলাগুলো পড়া বলি। ভাই উজু গোসল নামাজের আলাদা বই রয়েছে, হানাফি ফিকহ তত্ত্ব, সেটাকে পড়া বলি। যদি মনে হয় এগুলো পড়বো না, শিক্ষিত যুবকগুলো এরা তো পড়তে পারতো রসুলের জীবনী, এরা পড়তে পারতো সাহাবাদের জীবনী, এরা পড়তে পারতো খাজা সাহেবের জীবনী, এরা পড়তে পারতো মুজাদ্দিদ আল পেসানির জীবনী, এরা পড়তে পারতো দাদা হুজুর বসিরহাট হুজুরের জীবনী, আমার মায়েরা পড়তে পারতো আম্মাজান খাদিজার জীবনী, আয়েশার জীবনী, ফাতেমার জীবনী, রাবিয়া বাসারের জীবনী। এগুলো যদি পড়তো বিনা তেল মলায়, এরা ধর্মপথে ফিরত। এই বিশ্বাস হয়? জি, সর্বনাশ হয়েছে। এরা জ্ঞান থাকতেও পড়বে না। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী, থাক থাক, আচ্ছা ঠিক আছে, ও ফ্যানটা চালিয়ে দেবো। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, উম্মতের এতিম করিয়া শুইলেন মদিনা মুনাওয়ারা। ইয়া নবী, আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা। কবে যাব আবার মদিনা, পাঠালাম সালাম মেরে নজরানা। ইয়া নবী, या रब्बी सल्लि व सल्लिम दाइमन अला खैरि खल्क़िक। भेज रब मेरे दरूद व सलाम बरगज़ीदा नबी पर अपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, মায়েদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত জামিয়া রহমানিয়ার বাৎসরিক সদস্য হননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, বছরে 100 টাকা পারুন, 200 টাকা পারুন, একটা করে বাৎসরিক সদস্য এই বৃহত্তম প্রতিষ্ঠানটার সঙ্গে জুড়ে থাকার জন্য একটু হন। এই মসজিদের কাছে হলেই হয়ে যাবে। এইটুকু আপনাদের কাছে আমার দাবি রইল। জামিয়া রহমানিয়া বর্তমান দেশের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠানটার স্থায়ী একজন খাদেম হিসাবে নামটাকে নথিভুক্ত করতে মেয়েরা পারুন, ভাইয়েরা পারুন, ছেলেরা পারুন, একটা সদস্য হবে। এইটুকু দাবি আপনাদের কাছে রাখলাম। ভাই ভাবে বুঝছি আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা হয়েছে। আমারে যদি কেউ বলিনি, আমি ভাবে বুঝতে পারছি। তো দোয়ার শেষে আপনাদের সকলকে তাবাররুক গ্রহণের দাওয়াত দিচ্ছি। দরুদ শরীফ আল্লাহুম্মা